আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের দশমিক ভগ্নাংশ সম্পর্কে জানব। আচ্ছা, আমরা আগের যে চ্যাপ্টার ছিল সেখানে সাধারণ ভগ্নাংশ সম্পর্কে জেনেছিলাম, যেমন সেখানে ছিল 3/8, 2/5 এমন। কিন্তু এখানে আমরা দেখব দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ কি? যেখানে এই যে দশমিক চিহ্নটা থাকবে, এই দশমিক চিহ্ন যেই বাক্যে থাকবে বা যেই সমীকরণে থাকবে তাকে আমরা বলবো দশমিক ভগ্নাংশ। সো আমরা যখন আগের চ্যাপ্টারে 1/10 লিখতাম বা ধরো 2/5 লিখতাম, যেটা উদাহরণ একটু আগে দিলাম, এগুলা সবগুলাকে আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে পারি। তার মানে বলতে পারি যে যে সাধারণ ভগ্নাংশ ছিল এবং দশমিক ভগ্নাংশ এরা পরস্পর কানেক্টেড। আচ্ছা, আমরা যে আগের বার লিখেছিলাম 1/10, চলো তো এটাকে আমরা একটু দশমিক ভগ্নাংশে লিখে দেখি যে দশমিক ভগ্নাংশ কীভাবে লেখে বা কী জিনিস এটা। আমি যখন তোমাদেরকে সাধারণ ভগ্নাংশের এই যে বিভিন্ন দেখাচ্ছিলাম যে এখানে লব বলে এটাকে, এটাকে হর বলে, তখন বলেছিলাম এই যে মাঝখানের যে দাগ এটাকে ভাগ বলে, তার মানে ভাগ চিহ্ন এটি একটি। তাহলে 1/10 তার মানে 10 দিয়ে 1কে ভাগ করতে হবে। তাহলে চলো তো আমরা 10 দিয়ে 1কে ভাগ করি। 10, 1। ভাগ করার জন্য প্রথমেই দেখব যে কতবার যায়। বলো তো 10 1-এর মধ্যে কতবার যায়? 10 1-এর মধ্যে 0 বার যায়, তাহলে 0। এই যে এখানে 0 বসিয়ে দিলাম। এবার কি কাজ ছিল আমাদের? বিয়োগ করা। তাহলে বিয়োগ করলে একই থাকছে। এখন কি আমরা বারবার বলতে থাকবো যে 0 বার যায়, 0 বার যায়? ধরো এখানে বললাম 0 বার, এখানে 0 বার, আবার 1, এভাবেই চলতে থাকবে আজীবন। এভাবে তো চলতে দেওয়া যায় না, তাই না? তাহলে কি করতে হবে? এখানে একটি দশমিক আনতে হবে। এই যে এখানে যে দশমিক আনলাম, এই দশমিকের জন্য এখানে একটি 0 বসে যাবে। এখন বলো তো 10-এর মধ্যে 10 কতবার যায়? একবার যায়, একবার। তাহলে 10 গুণ 1 সমান কত? 10। এখন যদি বিয়োগ করি দেখো 0। তার মানে আমরা বলে ফেলতে পারবো 1/10 মানে 0.1। এবং এইখানে যে দশমিক দেখছো, এই দশমিকের জন্য আমরা বলবো 0.1। এটা একটা দশমিক ভগ্নাংশ। চলো তো আমরা 1/100 এটাকে একটু ট্রাই করে দেখি যে পারি কি না, বা এমনই কি না। চলো দেখি। 100 এবং মাঝখানে 1। আচ্ছা বলো তো কতবার যায়? 1-এর মধ্যে 0 বার যায়, তাহলে 0, 1। এবার কি করতে হবে? দশমিক বসাতে হবে। দশমিকের জন্য একটা 0। এখন কতবার যায়? এখনও যায় না, এখনও 0 বারই যায়, 0। তাহলে 0, তাহলে এখানে 10। এখন বলো তো আমরা কি আরেকটা দশমিক বসাবো এখানে? এভাবে না, এখানে যদি আমরা দশমিক বসাই তাহলে সেটা ভুল হবে, কারণ একটি বাক্যে একবারই মাত্র দশমিক থাকতে পারবে। আমরা দুইটা দশমিক কখনো একটা বাক্যে লিখতে পারবো না। তাহলে এখানে আমরা আগে যে দশমিক লিখেছিলাম এই দশমিকের জন্যই এখানে আরেকটি 0 আসবে। তাহলে চলো এখানে আমরা আগে থেকে একটি দশমিক লিখে রাখছিলাম এবং এই দশমিকের জন্য এখানে আরেকটি 0 বসে গেল। তাহলে বলো তো এখানে 100-100-র মধ্যে কতবার যায়? একবার যায়। তাহলে এই যে 0। তাহলে 0.01, 0.01। 1/100 মানে কত? 0.01। চলো আমরা একটি ম্যাথ করি। তোমাদের বইয়ের দেখো প্রথম পৃষ্ঠাতেই আছে অধ্যায়ের একটি পড়ার টেবিলের দৈর্ঘ্য 1 মিটার 30 সেন্টিমিটার। টেবিলটির দৈর্ঘ্য কত মিটার? এখানে ভালো করে দেখো কত মিটার, তার মানে আমাদেরকে মিটারে প্রকাশ করতে হবে। এবং এখানে মিটার এবং সেন্টিমিটার উভয় দেওয়া আছে। এখানে সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা কি জানি বলো তো? 1 সেন্টিমিটার সমান 1/100 মিটার। তাহলে এখানে কত সেন্টিমিটার দেওয়া আছে? দেখো 30 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি 30 সেন্টিমিটার সমান 30/100 মিটার। এখন আমরা এটা তো ভগ্নাংশে বের করলাম, তাহলে 30/100 আমাদের ভগ্নাংশ। তাহলে চলো আমরা এখন ভাগ করে দেখি বা এটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করে ফেলি। তাহলে প্রথমেই এখানে 30 লিখে ফেললাম এবং বাইরে 100। বলো তো 100 30-এর মধ্যে কতবার যায়? 0 বার যায়, 0। এবার বিয়োগ করলে কত হয়? 30ই থাকে। এখন আমাদের কি কাজ হবে? একটা দশমিক আনা, এবং এই দশমিকের জন্য এখানে একটি 0 বসে যাবে। এখন তোমরা খুব সহজে বলতে পারবে 300-র মধ্যে 100 কতবার যায়? 3 বার যায়, কারণ 3 গুণ 100 সমান 300।
তাহলে এখানে 300 বসে গেল, বিয়োগ করলে 0.3। তাহলে আমরা বলতে পারি 30/100 সমান 0.3 মিটার। তাহলে আমাদের এখন 1 মিটারও আছে এবং 0.3 মিটারও আছে। এখন টোটাল দৈর্ঘ্য বের করতে হলে এই দুটাকে যোগ করতে হবে। তাহলে 1 যোগ 0.3, তাহলে কত হয় দেখো, 1.3 মিটার। দশমিক ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ, ভাগ বা ধরো আরও রূপান্তর যেগুলো আছে এগুলো আমরা পরবর্তীতে আরও বেশি ইন ডিটেলসে জানবো বা বিস্তারিত জানবো। পরবর্তী ক্লাসে আমরা দেখব যে বিভিন্ন এককের যে রূপান্তর সেটা আমরা কিভাবে করব এবং বিভিন্ন পজিশনের যে নাম সেগুলো সম্পর্কে জানবো। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।